সবার হৃদয়ে রবীন্দ্রনাথ বিভিন্ন ভাষা গোষ্ঠীর কবি প্রণাম বৃহস্পতিবার আসছেন অসম বিধানসভার উপাধ্যক্ষ নুমাল মোমিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উৎসব উপলক্ষে গত মাসে প্রথমে জেলা ভিত্তিকের পর রাজ্যে ভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার সীমান্ত জেলা করিমগঞ্জ থেকে 12 জন অংশগ্রহণ করে। তাদের সঙ্গে জেলায় 4 শতাধিক শিল্পীদের মধ্যে বাছাই করা বিভিন্ন ভাষা গোষ্ঠীর শিল্পীদের ও শিলচর এবং হাইলাকান্দির নির্বাচিত শিল্পীদের নিয়ে সবার হৃদয়ে রবীন্দ্রনাথ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ থাকছে একই মঞ্চে বাঙালি, অসমিয়া, ডিমাসা, চা বাগিচা, মণিপুরী সহ নানা ভাষা গোষ্ঠীর শিল্পীরা এককভাবে নাচে গানে কবিকে প্রণাম। তাছাড়া শুরুতে দুটি উদ্বোধনী দলগতভাবে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। উক্ত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নুমাল মোমিন ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের মাননীয় চেয়ারম্যান শিলাদিত্য দেব। তাছাড়াও উপস্থিত থাকবেন করিমগঞ্জ জেলার নাগরিকদের পাশাপাশি সংস্কৃতি প্রেমীরা। গোটা অনুষ্ঠান 25শে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যে 5টায় করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের প্রয়াত অরবিন্দ রায় স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হবে। আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে অনুষ্ঠানের কার্যসূচি তুলে ধরেন অনুষ্ঠানের অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উদযাপন সমিতির 2 মুখ্য উপদেষ্টা সুলেখা দত্ত চৌধুরী, সৌমিত্র পাল সভাপতি, ডক্টর দেবতোষ পাল জেলা সংযোজক অরূপ রায়। করিমগঞ্জ থেকে সুস্মিতা দাসের রিপোর্ট, নববার্তা টুডে। গত মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে সারা আসামে ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের অধীনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসকে সামনে রেখে রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা হয়। করিমগঞ্জে প্রায় 4 শতাধিক শিল্পী অংশগ্রহণ করে, তার থেকে 12 জন গুয়াহাটিতে অংশগ্রহণ করে। সেখান থেকে আমরা 2 জন শিল্পী পুরস্কার লাভ করেছে। সেই অনুষ্ঠানকে, সেই পুরস্কার লাভের সামনে রেখে আমরা করিমগঞ্জে এবার আগামী 25শে জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা 5 ঘটিকায় সবার হৃদয়ে রবীন্দ্রনাথ শীর্ষক একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছি। যে সাংস্কৃতিক অনুষ্ঠানে অসমিয়া, বাঙালি, মণিপুরী, ডিমাসা, চা বাগিচা সহ বিভিন্ন ভাষাগোষ্ঠীর শিল্পীরা অংশগ্রহণ করবে। শিলচর এবং হাইলাকান্দি থেকেও শিল্পীরা অংশগ্রহণ করবে। বরাক উপত্যকা ভিত্তিক এই সবার হৃদয়ে রবীন্দ্রনাথ করিমগঞ্জে অনুষ্ঠান হতে চলছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন আসাম বিধানসভার উপাধ্যক্ষ নুমাল মোমিন এবং আসাম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ মাননীয় শিলাদিত্য দেব মহাশয়। আমরা এখানে সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছি। এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য শহরের সকল সংস্কৃতি প্রেমীদের নিকট বিনম্র আবেদন জানাচ্ছি। নমস্কার। করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের অরবিন্দ রায় স্মৃতিমঞ্চে এই অনুষ্ঠান হবে। এখানে আমরা করিমগঞ্জে যখন প্রতিযোগিতা হয়েছিল তাতে অংশগ্রহণকারী সকল শিল্পীকে সরকার প্রদত্ত একটি সার্টিফিকেট প্রদান করা হবে। আমি অনুরোধ রাখবো সবাইকে এসে আমাদের মাননীয় মুখ্য অতিথি ডক্টর নুমাল মোমিন মহাশয়ের হাত থেকে নেওয়ার জন্য অনুরোধ রাখবো। তাই অনুষ্ঠান যাতে সফল হয় সকলের সহযোগিতা কামনা করছি।